কিন্তু আমরা মুসলমান তাওহীদি জনতা যদি সেই ফিলিস্তিনদের পক্ষে যদি আমাদের শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যদি আমাদের লং মার্চ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলে যদি বাংলাদেশের মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার প্রয়োজন হয়, প্রয়োজনে মুসলমান রক্তের সাগর দিব, তবে ইসরায়েলের হাতে ফিলিস্তিনকে বাইতুল আকসাকে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। আলামিন বলেন এই কোরআনটা হচ্ছে একটা আলোক। এই কোরআনটাকে আল্লাহ পাক নূর বলেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআনটা হচ্ছে একটা আলোক, এই কিতাবটা একটা নূর। এই কোরআনটা দুনিয়াতে আমি আল্লাহ পাক কেন নাজিল করেছি, কেন কোরআনটা দিয়েছি বান্দা শোনো। এই কোরআনটা দেওয়ার কারণ হলো দুনিয়াতে যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে রয়েছে, এখানে আলিম থাকলে আপনি জিজ্ঞাসা করবেন জুলুমাতের বাংলা অর্থ কি? জুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। আল্লাহ বলে গোলাম যারা দুনিয়াতে অন্ধকারের মধ্যে পড়ে আছে, এই কোরআনটা মানার কারণে, কোরআনটা তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ পাক ওই অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ পাক আলোর পথে নিয়ে যেতে পারবো। এই জন্য আমার ভাইয়েরা কোরআনটা হচ্ছে একটা আলো। এই কোরআন যদি আপনার ব্যক্তি জীবনে থাকে, ব্যক্তিগত জীবনের মধ্যে অশান্তি থাকবে না। কোরআন যদি আপনার পরিবারে থাকে, পরিবারের মধ্যে অশান্তি থাকবে না। এই কোরআন যদি আপনার সামাজিক জীবনে থাকে, সমাজের মধ্যে অশান্তি থাকবে না। এই কোরআন যদি আপনার রাষ্ট্রীয় জীবনে থাকে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি থাকবে না। চোর যদি চুরি করে হাত কেটে দাও, জেনাকার জেনা করলে পাথর মেরে শেষ করে দাও, ডাকাত ডাকাতি করলে পা কেটে ফেলো, এই আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে দ্বিতীয় চোর পাওয়া যাবে না। কিন্তু আমার ভাইয়েরা কোরআনটা আজকে শুধু আমরা তাবিজের কিতাব বানাইছি। আজকে হুজুররা কি করে কোরআন দিয়ে তাবিজ লাগে, ঠিক কিনা জোরে বলেন? আজকে কোরআনটা মিলাদের কিতাব বানাইছি, কোরআনটা 40 কিতাব বানাইছি। কিন্তু কোরআন কিন্তু মৃত ব্যক্তির জন্য নয়, কোরআনটা জীবিত মানুষের জন্য লিন্নাস আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলে জীবিত থাকতে কোরআন মানবা, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে। এই কোরআন মানার কারণে বিশ্ব নবীর সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে কেমন 10 জন সাহাবী আছে যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি সাহাবী ছিলেন কয়জন? আর আসতে কোন কয়জন? 10 জন ছিল জান্নাতি সাহাবী। কিন্তু আজকে দেখা যায় গোটা পৃথিবীর দিকে তাকালে কিছু কিছু নামধারী আলেম নামে জালেম আছে, যারা যাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কথা বলেন না কেন? যাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। জান্নাত মনে হওয়ার বাপের কথা কোন নাকি? জান্নাত তোর বাবার নয়, জান্নাত হলো আল্লাহর। আল্লাহ পাক থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার রাসূলের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার রাসূল বলেন এই পৃথিবী থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাদের মধ্যে 4 জন সাহাবী ছিল, এমন 4 জন সাহাবী ছিল যেই 4 জন সাহাবীর সঙ্গে আমি নবীর গভীর সম্পর্ক ছিল। হাদিস শরীফ প্রমাণ করে এই 4 জন সাহাবীর সঙ্গে আমার নবীজির 2টা সম্পর্ক ছিল। 1 নম্বর সম্পর্ক হলো এই 4 জন সাহাবীর ভিতরে 2 জন হলো বিশ্ব নবীর শ্বশুর। আরো আস্তে বল সুবহানাল্লাহ। এই 4 জন সাহাবীর ভিতরে 2 জন হলো বিশ্ব নবীর শ্বশুর, আর 2 জন হলো বিশ্ব নবীর জামাই। এবার যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন 2 জন শ্বশুরের নাম কি? আবু বকর আর হযরত ওমর। আবু বকরের মেয়ের নাম ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে 6 বছর বয়সে বিবাহ বসেছে। বিশ্ব নবীর আম্মাজান আয়েশার যখন 9 বছর, আমার নবীজি তখন সংসার শুরু করেছে। আম্মাজান আয়েশার বয়স যখন 18 বছর, আমার নবীজি 63 বছর বয়সে ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি যখন মারা যায়,
আম্মা জান আয়েশার কাছে কয়েকজন সাহাবীরা গেলেন। সাহাবীরা যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা, আমরা আপনার কাছে নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই। আমার নবীজির চরিত্র কেমন ছিল আপনি বলবেন। এই কথা যখন সাহাবীরা বললেন, নবীজির চরিত্র কেমন ছিল, এই কথা যখন সাহাবীরা বললেন, আম্মা জান আয়েশা হেজাবের আড়াল থেকে চোখের পানি বের করে বললেন, সাহাবীরা রে, আলাইসা তাকরাউল কোরআন, আলাইসা তাকরাউল কোরআন। ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পড়ো না? এই কথা যখন আম্মা জান বললেন, সাহাবীরা বললেন, ইয়েস, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, কানা খুলুকুল কোরআন, আমাদের নবীর চরিত্র ছিল আল কোরআন।